অন্য আয়াতের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যেই ব্যক্তির অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন এই ব্যক্তি যত সমস্যার সম্মুখীন হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্যা সমাধানের জন্য যতগুলি পথ আছে এই পথগুলি আল্লাহর পক্ষ থেকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রিজিকের সমস্যায় থাকেন দূর করে দিবেন, আপনি যদি শত্রুতার সম্মুখীন হন আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আপনি যদি আরো বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবেলা করেন আল্লাহ রব্বুল আলামিন সেই ষড়যন্ত্রের রাস্তা আসান করে দিবেন। শর্ত একটাই, ভয় করতে হবে কাকে? আওয়াজটা বলেন কাকে? আর এই ভয় শুধু মুখ দিয়ে বললাম আমি আল্লাহকে ভয় করি, এই ভয় তাকওয়া নয়। ভয়, আসল ভয় হচ্ছে আমি আল্লাহর বিধান সামনে আসলো, আমি দুনিয়ার সবকিছু রেখে আল্লাহর বিধান আমল করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ রসুলের কোনো একটা কথা আমার সামনে আসলো, কোন একটা বিধান আমার সামনে আসলো, সাথে সাথে আমি এটা লুফে নিলাম, সাথে সাথে আমি এটার উপরে আমল শুরু করে দিলাম। এর মানেই হচ্ছে আপনার আমার কলবের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, রসুলের মহব্বত আছে। এই জন্যেই ইসলামী যতগুলি ভালো ভালো কাজ আছে এগুলো যদি আমি আপনি সামনে আসলেই করতে কোনো ধরনের বাধা আসে না, তাহলে বুঝতে হবে আপনার দিলের ভিতরে কি আছে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য